সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ ১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনী এলাকা নিয়ামতপুর, বর্ষা, সাপাহার উপজেলায় অন্তত ৬,০০০ জলাধার। এর মধ্যে ৪,৫০০ জলাশয়ই ছিল সাধন চন্দ্রের কবজায়। এসব পুকুর বা বড় জলাশয় দখলে নিয়ে মাছ চাষ ছিল সাধন সিন্ডিকেটের অন্যরকম নেশা। তাদের এমন পুকুর চুরি এখনো অনেককে কাঁদায়। তেমনই একজন নিয়ামতপুরের মাছ ব্যবসায়ী হাকিম মণ্ডল। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সরে গেছে তার বুকে জমা কষ্টের পাথর। তিনি বলেন, কত বছর যে নিজের জলাধারের কাছে ঘেঁষতে পারিনি। পুকুর ভরা মাছ তুলে নিয়ে বেচে দিয়েছে মন্ত্রীর লোকজন। ভয়ে প্রতিবাদ করিনি। হাজার হাজার পুকুর তারা কক্ষিগত করেছিল। নিরুপায় হয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। তিনি কথা শুনেছেন। আজ তিনি মহাখুশি, নিজের পুকুরটা ফেরত পেয়েছেন। জানা গেছে, বরেন্দ্রভূমি নিয়ামতপুরের গত ১.৫ দশকে মাছ চাষে অভাবনীয় সাফল্য আসে। লাভজনক এই প্রকল্পে আয় আসে কোটি কোটি টাকা। এ কারণে পুকুর কারবারে নামে সাধন সিন্ডিকেট। যে কারোর নামেই পুকুর লিজ থাকুক না কেন, তা সিন্ডিকেটের কাছে ছেড়ে দিতে হতো। সরকারি এমন অনেক জলাশয় আছে যেগুলো গত ৫ বছরের মধ্যে দরপত্র দেওয়া হয়নি। সেগুলো নিয়ন্ত্রণ করত সাধন সিন্ডিকেট। দলীয় লোকজন ছাড়াও ব্যবসায়ীর কাছে কমিশনের মাধ্যমে মাছের ব্যবসাও চলত। দখল হওয়া জলাশয় উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সবার। দিলুর বাতনি, ভোরের পাতা।